12 তারিখের মধ্যে যদি এটা অ্যাজ ইট ইজ পাস না করা হয় আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় বসবো, 13 তারিখে হরতাল ডাক দেবো। দিচ্ছেন আপনারা? আরে বাচ্চা না কাটলে মায়ের দুধ দেয় না, আপনি তো কাঁদতেছেন না, আপনি কেন আমাদেরকে বলাচ্ছেন? আরে আমরা তো আপনার জন্য জীবন দান দিয়েছি। কালকে আমি সংসদে ছিলাম, আমি ওই ভিআইপি লাউঞ্জে ঢুকে অবাক হয়ে গেলাম, কারণ জেনারেলি আমাদের ভাইরা সবাই আমাকে চেনে, ওখানে ছেলে পেলে দেখি কেউ আমাকে চিনতেছে না, এবং আমি সবার পিছনে সিটে বসে আছি মেঘনাতে, এই যে আমি মোবাইল করতে, এবং আমি অবাক হয়ে গেলাম। পুলিশের একজন এসে ওদের বলতেছে এই মোবাইল চালান না, অমুক জায়গায় বসেন। যেই ইআইএসপি আমার নাম চিফ হুইপ দাঁড়ালেন, ওই পুলিশ পিছন থেকে বললো সামনে যাও সামনে যাও সামনে যাও, সব পিছন থেকে সিট ছেড়ে সামনে চলে গেল। এবং ওদের মধ্যে একটা ছেলে, আমি বলে যাচ্ছি, এই ছবিটাও দেখা যায়, আমি অবাক হয়ে দেখলাম সেই ছেলেগুলোকে বলতেছে, শিখায় দিচ্ছে যে তালি দিতে, সংসদে তালি দেওয়া যায় গ্যালারি থেকে। এবং আমি জুলাইয়ের আন্দোলনে যতক্ষণ দেখছি এনার চেহারা আমি কখনোই দেখিনি। এই লোকটা, এবং এই লোকটা সেকেন্ড বেঞ্চে বসেছিল, এই সেকেন্ড বেঞ্চে বসেছিল। আজকে আমি অবাক হয়ে গেলাম, এবং জানেন আমি মগরিবের নামাজের পর সেজন্য আমি ওখান থেকে আস্তে করে বের হয়ে আসলাম, যখন দেখলাম যে এখানে আমার জুলাইও ছিনতাই হয়ে যাচ্ছে। সো জুলাই ছিনতাই করতে দিব না বলে সবাইকে, আমি ওনাদের সবাইকে বলছি এক প্ল্যাটফর্ম হতে হবে। এক প্ল্যাটফর্ম কেন হতে হবে তার একটা উদাহরণ দিই। আপনারা যারা জুলাই যোদ্ধা, এখানে রাজনৈতিক দলকে ডাকছে, আপনাকে ডাকছে না? আপনারা 101টা প্ল্যাটফর্মের দ্বারা আছেন, কিন্তু আপনাদের ডাকেনি। তো দয়া করে এমন প্ল্যাটফর্ম করেন যাতে আপনাকে ছাড়া আর এই দেশ শাসন করতে কেউ না পারে। এইটা করবেন না, মরে যাবেন। এটা করবেন, বেঁচে থাকবে। প্রথম জিনিস হচ্ছে যে বললো যে ইন্ডিয়া কি কি করে দিছে, একটা সংবিধান করে দিছে, ঠিক সেরকম যুদ্ধকালীন সময় কি করে দিছিল, আমাদের একটা মুজিবনগর সরকার করে দিয়ে কি করে দিছিল, একটা অর্ডার বানায় দিছিল না। আপনি এতগুলো সংগঠন এক জায়গায় বসে কেন আপনি 12 তারিখের আগে প্রস্তাবনা দিচ্ছেন না? আপনারা তো এখন পর্যন্ত কোনো প্রস্তাবনা দেননি যে 12 তারিখের মধ্যে যদি এটা অ্যাজ ইট ইজ পাস না করা হয় আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় বসবো, 13 তারিখে হরতাল ডাক দেবো। দিচ্ছেন আপনারা? আমি কেন দিব? আমি তো রাজনৈতিক দল, আপনি তো এর স্টেক হোল্ডার। হাত তো হয়েছে আপনার, যে এই দেশকে রক্ষা করতে, তাহলে অধিকারটা কার? আপনার। আরে বাচ্চা না কাটলে মায়ের দুধ দেয় না, আপনি তো কাঁদতেছেন না, আপনি কেন আমাদেরকে বলাচ্ছেন? আরে আমরা তো আপনার জন্য জীবন দান দিয়েছি। অত চিঠি না, জানি না, আমি জানি না, বলতে হরতাল কি ডাক দিছ? সারা দেশ থেকে যত মানুষ আছে, একটা জিনিস বলি, বিডিআর হত্যা বিচার আজ পর্যন্ত এই কারণে হয়নি, শাপলা চত্বরের হত্যার আজ পর্যন্ত এই কারণে হয়নি। যখন ওই শাপলা হত্যার কিছু লোক যখন বললো যে উনি হচ্ছে কাউমি জননী, তার মানে আমার আপনারটা নিয়ে যেমন গতকালকে খেলা হয়েছে, এটাও খেলা হতে থাকবে। এই খেলা হতে দেওয়া যাবে না। আর শয়তানের কাজ হচ্ছে ভাগ হওয়া। আমরা ভাগ হবো না এক হয়ে থাকবো। আমাদের আইডেন্টিটি এক, আমরা দেশের জন্য করছি, অন্য কোনো কারণে করিনি, করব না ইনশাল্লাহ, এবং এইভাবে মৃত্যুবরণ করব।